সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখন থেকে নাকি আমরা এখানেই থাকব। তো আমি তো আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি আমরা ব্রেকফাস্ট সেরে তারপর খড়গপুর পার হয়ে এগিয়ে যাচ্ছি বালেশ্বরের দিকে। তো যত বেলা বাড়ছে তত রোদের তাপও বাড়ছে, প্রচণ্ড গরম। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন কিন্তু রোদটা ব্যাক সাইডে ছিল, তাই অত অসুবিধা হচ্ছিল না। আর এখন যেহেতু ফ্রন্টে যাচ্ছি, মানে রোদের দিকেই যাচ্ছি, তাই পুরো মুখে একদম রোদটা এসে পড়ছে, খুবই অসুবিধা হচ্ছে। পুরো রাস্তা ফাঁকা, আর থেকে থেকেই তো টি ব্রেক বা চা খাওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে। তাতে একটুখানি আর কি এই যে পরিশ্রম, এই জার্নি থেকে একটু রেস্ট পাওয়া যাচ্ছে। তা দুজনে দুটো সানগ্লাস পরে নিয়েছি, কারণ খুব অসুবিধা হচ্ছে সামনের সিটে বসে থাকতে। আর আমার ভয়েসটা হয়তো খুব ইকো হচ্ছে, কারণ আমি যে রুমটার থেকে কথা বলছি একদম ফাঁকা, আপনাদের দেখালাম প্রথমেই যে, সেই জন্য এরকম একটুখানি ইকো টাইপ হচ্ছে। তো একটু প্লিজ মানিয়ে নিন। তো তারপরে এগিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এবারের এই জার্নি আমার করার একটু ইচ্ছে ছিল না। আমি বাড়িতে গিয়ে প্রচণ্ড কাজের জন্যই, মানে অফিসিয়াল কাজ আছে, ব্যাংকের কাজ আছে, তারপর চেক আপ আছে হাজব্যান্ডের, সেই সমস্ত কারণেই বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে আমি এই এত মানে জার্নিতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়ে মানে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম। পুরো 2 দিন বিছানাতে শুয়েই ছিলাম, সেভাবে উঠতেও পারিনি। তাই আমাদের সোমবার বেরোনোর কথা ছিল, বাধ্য হয়ে আমাদের বুধবার বেরোতে হয়েছে। ইচ্ছেই ছিল না, হাজব্যান্ডকে বললাম তুমি চলে যাও, আমি এখানে একাই থাকছি কিছুদিনের জন্য, অত চিন্তা করো না। কিন্তু হাজব্যান্ড রাজি হলো না, যে না আমাকে অনেক দূরে থাকতে হবে, আর ওখানে যেহেতু ট্রেন ঠিক প্রতিদিন থাকে না, তাই আসা হঠাৎ করে কোনো সমস্যা হলে আসাও যাবে না। তো আমরা ভদ্রকেরই একটি হোটেলে দাঁড়িয়ে মাছ ভাত দিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। আর সেই কারণে যেহেতু আমাকে একা রাখলো না, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, আমার সত্যি মানে আর এই জার্নি করতে ভালো লাগে না। আমার মনে হয় এক জায়গায় একটুখানি আর কি এবার শান্ত হয়ে বসি। কিন্তু কি করব, হাজব্যান্ডের তো এমন কোনো বয়স হয়নি, তবুও আমি বলি যে রিটায়ার নিয়ে নাও, রিটায়ার নিয়ে নাও। কিন্তু এত কাজ পাগল মানুষটাকে ঘরে বসিয়ে রাখলেও সমস্যা। দেখা যাক, যতদিন শরীর দেয় বা কোম্পানির সাথে সুসম্পর্ক থাকে ততদিন কাজ করবে। তো যাই হোক, গিয়ে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে, জানেন তো। বাবা মা তো বেঁচে নেই যে আলাপ আলোচনা করব। বাবা মা বেঁচে থাকলে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতাম। নিজের মধ্যেই প্রশ্ন করি, নিজেই উত্তর খুঁজি। আমি বারবার মাঝে মাঝে খুবই রাগারাগি করি হাজব্যান্ডের ওপরে। আর আমরা যেখানে থাকতাম উড়িষ্যার যে তালচেরের কানিহা, সেটা তো একটা হোটেলের রুমে থাকতাম। যেহেতু আমরা জানতাম যে কাজটা বেশি দিনের নয়, তাই ওখানে আর আমরা না বাড়ি খুঁজিনি। দূরে দেখুন কি সুন্দর পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখন একটু বিকেলের সময়, তাই খুব ভাল লাগছে। আর আমরা প্রায় কটকের কাছাকাছি আর কি রয়েছি। দাঁড়ান একটু থেমে বলছি আবার। এখান থেকে কটক বেশি দূরে নয়, আর দূরে ওই পাহাড়গুলো দেখতে পেয়ে, আর যেহেতু এখন পড়ন্ত বিকেল, মানে খুবই ভালো লাগছে। রোদটাও অনেকটা, তাপটা কমে এসেছে, এখন বেশ ভালো লাগছে। শুরুর দিকটা, মাঝখানের দিকটা কি খুবই কষ্ট হচ্ছিল। তো সেই যাই হোক, তো আমি আর কি, আমরা যে তালচেরে কানিহাতে থাকি, সেটা তো একটা হোটেলের রুম, খুবই অসুবিধা হয়। আমি আপনাদের বারবারই বলেছি, একজন মহিলার পক্ষে ওরকমভাবে থাকা সম্ভব না। সেই জন্য আমরা একটা বাড়ি খুঁজছিলাম যে আমরা বাড়িতে শিফট করে নেব। কিন্তু তারপরে যেহেতু কোম্পানির এখানে নতুন কাজ, আবার নতুন সাইট আর কি শুরু হচ্ছে, সেই জন্যে আমার হাজব্যান্ড বললো এই জায়গাটার নাম হচ্ছে ঢেঙ্কানাল। তো ঢেঙ্কানালেই আমরা রুম খুঁজে সেখানেই থাকবো, কারণ ওই উড়িষ্যার কানিহা থেকে এখানে অনেকটা কিলোমিটার ডিস্টেন্স, প্রায় 80 থেকে 100 কিলোমিটার। প্রতিদিন তো আসা যাওয়া করা পসিবল হবে না, তো এখানেই একটা রুম খুঁজে নিয়ে দিয়ে থাকা হবে। আর খুব সুন্দর একদম সূর্যাস্ত হচ্ছে। সেই সূর্যোদয় থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, এখন সূর্যাস্তের সময়। তো এখানে নাকি খুব ভালো চা পাওয়া যায়, এখানেও আবার মানে দাঁড়াচ্ছি। আপনাদের হয়তো ভিডিওতে খুব পরপর লাগছে, কিন্তু জার্নির টাইমটা অনেকটা। তো সেইখানে আমার হাজব্যান্ড, আমি তো আর গাড়ি থেকে নামি না, গাড়িতেই বসে থাকি। হাজব্যান্ড চা নিয়ে এলো, ওই চা খাওয়া হচ্ছে। প্রচুর লোক দেখলাম দাঁড়িয়ে এখানে চা খাচ্ছে। তারপরে আবার সামনের দিকে, আর এখানে দেখুন রাস্তায় প্রচুর ধুলো উঠছে, এই জায়গাটা খুব ধুলো। তো তারপরে আবার চা ফা খেয়ে সামনের দিকে এগিয়ে যাব। আর এই রকমভাবেই আর কি আমাকে হাজব্যান্ডের সাথে নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। এক এক সময় বেশ ভালো লাগে, অনেক কিছু দেখা যায় নতুন নতুন, আবার এক এক সময় ভীষণ বিরক্ত লাগে।
তো কী যে হবে জানি না, আমাদের মানে ভবিষ্যৎ সম্পর্কে আমরা একদম মানে জানি না কী করব। দেখা যাক, যেমন সিচুয়েশান আসবে সেরকম সিদ্ধান্ত নেব। তো এগিয়ে যেতে যেতে হাজব্যান্ড বললো চলো, যাওয়ার পথেই আমাদের যে নতুন সাইট সেটাও করবে, সেটাও তোমাকে একটু ভিজিট করিয়ে নেব। প্রচুর ট্রাক এখানে রয়েছে, আর এখানে যেহেতু এই যে এখান থেকে আমরা আমার হাজব্যান্ডের যে নতুন যে সাইটটা শুরু হচ্ছে সেখানে আমরা ঢুকছি। আর এইসব মেকানিক্যাল ফিল্ডগুলো জানেনই তো, খুব রুক্ষ সূক্ষ্ম, একদম জনবসতির থেকে অনেকটা ভেতরে আর কি এই সমস্ত কাজকারবারগুলো হয়। তো যেতে যেতে সামনে নাকি ওটা কাজু বাদামের গাছ, দেখে বেশ এক্সাইটেড লাগছে। এখনও কাজ শুরু হয়নি সেভাবে, তাই লোকজন খুবই কম, আস্তে আস্তে মেশিন টেশিন এগুলো আসছে আর কি। আর এটা দেখাশোনার জন্যই আর কি আমার হাজব্যান্ড তো সিনিয়র, তো সে আর কি এই তার ইনস্ট্রাকশানে জুনিয়ররা এই সমস্ত কাজকর্ম করবে। তো সমস্ত কথা টথা বলে টলে তারপরে আমরা আবার যেই বাড়িটা দেখা হয়েছে, কোম্পানির লোকজনই ওই বিল্ডিংটার মধ্যে সব থাকবে, তো সেই বাড়িটার দিকে যাব। এখানে যে এই সাইটের থেকে 2 কিলোমিটার দূরে। তো কাজু বাদামের গাছটাকে খুব ভালো করে দেখছি, ছোটো ছোটো বেশ কুড়ি এসছে, বেশ কী যে একটা অনুভূতি হচ্ছে না, বেশ খুব ভালো লাগছে দেখে। ভালো করে ভিডিও করে নিচ্ছি যাতে আমার বন্ধুরাও দেখতে পারে। তারপরে আবার ওই যে বিল্ডিংটাতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে সেখানে যাব। ওই বিল্ডিংটা এখনও কিছুই হয়নি, জাস্ট জিনিসগুলো তো আমার সমস্ত উড়িষ্যার ওই তালচেরে কানিহাতেই রয়ে গেছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এবার ওই নতুন বাড়ি কীরকম সেটা দেখবো বলে যাচ্ছি। ঠিক করেছিলাম যে ওখান থেকে তারপর হোটেলে চলে যাব। তো খুব সুন্দর রাস্তার মানে দৃশ্য খুবই সুন্দর। আর এখন যেহেতু সূর্যাস্তের সময় মানে দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সমস্ত পরিবেশকে উপভোগ করতে করতে আমরা আমাদের চলে এসেছি নতুন আর কি যে বাসস্থান বা নতুন এখানে থাকার জায়গা। এই পুরো বিল্ডিংয়েই নাকি কোম্পানির লোকজন থাকবে। তো সামনে এগোচ্ছি, পরের ভিডিওতে আমি এই বাড়িটা ঘুরিয়ে দেখাবো, উপর থেকে একটুখানি ভিউ দেখালাম। ঠিক আছে, টাটা, পরে দেখা হবে।